আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটা লেকচারে সবাইকে স্বাগতম। আমরা ডাবিক প্রশ্ন ব্যাংক সলভিং সিরিজের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারে চলে আসছি। আমাদের অলরেডি বিগত চ্যাপ্টারগুলোর সলিউশন দেওয়া হয়ে গেছে। যারা ওই ক্লাসগুলো করো নাই অবশ্যই ক্লাসগুলো করে নেবে, অ্যান্ড ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস এখন আমরা দিয়ে দিব। ওকে, খুব বেশি কথা বাড়াচ্ছি না, আমি আছি তোমাদের সাথে রকিবুল ইসলাম জিহাদি ভাইয়া, বর্তমান ঢাকা ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছি। এর সাথে তোমার রেটিনা, মেডিওলজি এবং একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পাঠশালার ভার্সিটি স্কোয়াডে ফিজিক্স পড়াচ্ছি। ওকে, দেখো এই চ্যাপ্টারটা পড়ার ক্ষেত্রে আমাদের প্রথমে কিছু ইনফরমেশান জানা লাগবে, বুঝছো? এইগুলো যদি তুমি জানা থাকে তোমার এই চ্যাপ্টারটা পুরো রিভিশন হওয়া যাবে। আমি খুব বেশি টাইম নেব না, বুঝছো? তোমার 10 থেকে 15 মিনিট টাইম নিয়ে এইগুলো একটু দিয়ে দিই, ঠিক আছে? তোমরা জাস্ট একটু দেখো বেসিক যে জিনিসগুলো আছে। প্রথমে এখানে আমাদের কী ছিল, পর্যায়বৃত্ত গতি যে সমীকরণ ছিল, ব্যবকলন সমীকরণটা, ওইটা আগে লাগবে আমাদের। ওটা কি ছিল আমাদের? এক্স ইকুয়াল তোমার এ সাইন ওমেগা টি প্লাস ল্যামডা, ঠিক আছে? দেন দেখো এইটাকে যদি আমরা আরেকবার অন্তরীকরণ করি, সিম্পল কি পাই? বেগ পাই। ওকে, দেন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কী পাচ্ছি? বেগ পাচ্ছি, যেটাকে আমরা কী লিখতে পারি? এ ওমেগা, দেন তোমার কি এই যে তোমার সাইনটা কী হয়ে যাবে? কস ওমেগা টি প্লাস ল্যামডা। বাট সাইনকে যদি আমরা ডি বাই ডিএক্স করি কী আসে বলো তো? সাইনকে যদি আমরা ডি বাই ডিএক্স করি আমরা আসলে কী পাই বলো? আমরা আসলে কী পাই? কস পাই। ওকে, লিখছি সেটা। দেন আবার দেখো তো, এই যে বেগ যেটা পাইছি, বেগকে যদি আমরা আবার একবার অন্তরীকরণ করি সেক্ষেত্রে কী পাবো আমরা? ত্বরণ পাবো। ওকে, তাহলে আমরা ত্বরণ সমান কী লিখতে পারি? এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস, এইখানে তোমার দেখো এই যে যদি আমরা কসকে একবার অন্তরীকরণ করি, কসকে যদি অন্তরীকরণ করি কী পাই? মাইনাস সাইন। দেন জাস্ট খালি এখানে একটা মাইনাস চলে আসবে। ওকে, এই তিনটা সমীকরণ আমাদের জন্য হট তিনটা সমীকরণ তুমি বলতে পারো। তোমার এই চ্যাপ্টারে যত গুরুত্বপূর্ণ জিনিস আছে তার মধ্যে এটা একটা। এখন এই জিনিসগুলো আমি তোমার একটু আলাদা করে ভাগ করে দিব। তোমার এইখানে ব্যবকলন সমীকরণের ক্ষেত্রে তোমার দেখো, প্রথমে আমরা দেখো আমাদের যে ব্যবকলন সমীকরণটা আছে সেটা কি শোনা। দেখো ডি স্কোয়ার বাই এক্স ডি টি স্কোয়ার ওমেগা স্কোয়ার টি ইকুয়াল তোমার 0 ছিল। এইটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? তখন দেখো তো এইখানে তোমার ওমেগাটা আসলে কি। এখন তোমার ম্যাথের ক্ষেত্রে কি হবে জানো তুমি? তোমার ম্যাথগুলোর ক্ষেত্রে কি হবে, তোমার ওমেগা স্কোয়ারের মানটা দেওয়া থাকবে এইখানে। তোমার এখানে একটা জিনিস খেয়াল করে, তুমি ওমেগা বা ডি স্কোয়ার এক্স বা তোমার দেখো দুইবার যে আমরা অন্তরীকরণ করছি, এইখানে দেখো তো তোমার সহগটা কত ছিল। এইখানে তোমার সহগটা মনে রাখা লাগবে। এখানে সহগটা কিন্তু আমাদের 1। প্রত্যেকটা ম্যাথ করার সময় এইখানে সহগটা আমরা 1 নিয়ে আসবো, বুঝছো? 1 নিয়ে আসা লাগবে। দেখা যায় ম্যাথগুলো যখন করবো আমাদের সহগটা সাধারণত 1 থাকে না, অন্য কোনো কিছু থাকে। এইটা যেন মনে থাকে। জাস্ট ওইখান থেকে তুমি এই যে ওই যে সমীকরণটা দেওয়া থাকবে ওটাকে তুমি এই সমীকরণের সাথে তুলনা করে দেন ওমেগা অর্থাৎ কৌণিক বেগ যেটা আছে বা কম্পাঙ্ক বলা হয় অনেক ক্ষেত্রে, জাস্ট ওইটা আমরা বের করে ফেলবো। দেন দেখো তোমার বেগ সমান কী আছে। দেখো বেগের বেলায় আমরা কি পাচ্ছি? বেগকে আমরা কতভাবে বের করতে পারি? ডিভি বাই ডিটি একটা সিস্টেমে। দেন এইটা সমান আবার আমরা দেখো কি লিখতে পারি? এইটা সমান আমরা লিখতে পারি আবার ওমেগা এ তোমার কস ওমেগা টি প্লাস। ওকে, দেন দেখো এইটাকে আবার আমরা লিখতে পারি কি? ওমেগা রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আবার তুমি যদি বি ম্যাক্সটা বের করতে চাও সেটা কি তোমার বি ম্যাক্স ইকুয়াল তোমার ওমেগা এ। ওমেগা এ কেন? বি ম্যাক্সটা কখন হয় তোমার? সাম্য অবস্থায়। আর সাম্য অবস্থায় তোমার এক্সের মানটা কি? 0। এক্সের মানটা যদি তুমি 0 বসাও তাহলে কি থাকে? এ স্কোয়ার, দেন রুট, আর এই স্কোয়ার আর রুটটা কেটে যায়। দেন এইখানে আমরা বেগের এই ব্যাপারগুলো আমাদের লাগবে। ওকে, জাস্ট এইগুলো একটু মনে রেখো, তুমি একটু লিখে নাও, ঠিক আছে? এইগুলো জাস্ট একটু তুমি সাইড নোট করে লিখে নিতে পারো।
বিলিভ মি, এটা খুব কাজে দিবে তোমাকে, খুব কাজে দিবে, কারণ হচ্ছে একদম গুছিয়ে পাচ্ছ তুমি এখানে। দেখো আবার যদি তুমি ত্বরণের বেলায় যাও, ত্বরণটা আসলে কি, তুমি ত্বরণ যদি বেগটাকে হচ্ছে একবার অন্তরীকরণ করো, অর্থাৎ ডি বি বাই, সরি এখানে হচ্ছে ভুল দেখা হয়েছে, ডি এক্স বাই ডিটি হবে, ডি এক্স ডিটি, আর এখানে তোমার ডিবি বাই যদি তুমি ডিটি করো, ওকে, তাহলে হচ্ছে আমরা ত্বরণটা পাওয়া যাব। যদি আবার এটাকে, তাহলে আমরা ত্বরণটা কী পাচ্ছি, এ ওমেগা স্কোয়ার সাইন ওমেগা টি প্লাস তোমার হচ্ছে জাস্ট এই যে, ওকে। এইখানে তুমি যদি আবার ত্বরণটা যদি এইরকমভাবে আমরা বের করতে চাই, সেটা কি লিখতে পারি দেখো তো, এইখানে জাস্ট তোমার কি হবে, এটা দেখো ওমেগা স্কোয়ার এ, এটা কি তোমার, এটা হচ্ছে তোমার এ ম্যাক্স, এ ম্যাক্স। তুমি দেখো এখানে দেখো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে এ ম্যাক্স আর একটা হচ্ছে তোমার বি ম্যাক্স। এই দুইটা জিনিস আমাদের খুব খুব জরুরি, বুঝছো? এই দুইটা জিনিস হচ্ছে আমাদের খুব বেশি জরুরি, আমাদের খুব বেশি এই দুইটা কাজে লাগবে। এই দুইটা একটু জাস্ট আমি বক্স করে দিচ্ছি, এই দুইটা একটু মনে রেখো, ঠিক আছে? ওকে, ব্যবকলন সমীকরণটা তো দেখাইছি, আর সিম্পল সমীকরণটা দেখাইছি। আপাতত এতটুকু থাক, আর যে জিনিসগুলো লাগে আমি হচ্ছে ধীরে ধীরে দিয়ে দিব। প্রশ্ন ব্যাংক সলভিংয়ে যাচ্ছি চলে এখন। ওকে, প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো, প্রথম প্রশ্নটা একটু খেয়াল করো। দেখো তো কী বলা হয়েছে, সরল দোল গতিসম্পন্ন একটি বস্তু যখন তার সাম্যাবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে। ওকে, একটু ওয়েট, আমি একটু স্লো পড়াই, ঠিক আছে? একটু স্লো পড়াই, বাট সমস্যা নেই, আশা করি তোমরা বুঝতে পারবা ব্যাপারগুলো কেন আমি স্লো পড়াচ্ছি। একটা জিনিস খেয়াল করো তো, তুমি একটা জিনিস জাস্ট খেয়াল করো, এখানে কি বলা হয়েছে, একটি সরল দোলক গতিসম্পন্ন একটি বস্তু যখন তার সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে। তার মানে কি, একটা বস্তু সাম্য অবস্থায় আছে, ধরো এর দৈর্ঘ্য আমি এল ধরলাম, এটাও এল হবে, এটাও এল হবে, ধরো এই এতটুকু যখন গেছে তখন এটা হচ্ছে তোমার 2 সেন্টিমিটার বলা হয়েছে। তার মানে কি, তোমার এইখানে যে তোমার সরণ অর্থাৎ তোমার এক্সের মান যেটা আছে সেটা কত, 2 সেন্টিমিটার। ওকে, দেন তার গতিশক্তি স্থিতিশক্তির 3 গুণ বলা হয়েছে। তুমি আগে দেখো তো তোমার গতিশক্তিটা আসলে কি। দেখো গতিশক্তি কি, দেখো গতিশক্তির সমীকরণ আমরা কি জানি, ই কে ইকুয়াল হচ্ছে, গতিশক্তি আমরা কি জানি, হাফ অফ কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। আর বিভব শক্তি আমরা কি জানি, বিভব শক্তি হচ্ছে আমাদের ইপি ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ কে এক্স স্কোয়ার। এগুলো জানি কিনা একটু বলো, এগুলো কিন্তু আমরা জানি। ওকে, তাহলে দেখো তো এখানে আমাদের একটা কথা বলা হয়েছে, গতিশক্তি বিভব শক্তি 3 গুণ। তার মানে আমরা কি লিখতে পারি, একটু খেয়াল করো, আমরা কি লিখতে পারি দেখো তো। দেখো গতিশক্তি তোমার বিভব শক্তি 3 গুণ, তার মানে হচ্ছে তোমার ই কে ইকুয়াল হচ্ছে তোমার 3 পি দেওয়াই আছে। তা এইখানে আমরা তাহলে বসাই হাফ অফ কত, গতিশক্তি তোমার কি, হাফ অফ কে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ কি, তোমার কে দেন কি এক্স স্কোয়ার। ওকে, বসাইলাম। দেন এইখানে দেখো তোমার 3 গুণ বলা আছে, জাস্ট 3টা বসাই দিলাম এখানে। ওকে, দেখো এখানে তোমার এই যে এই পার্টটা, এই পার্ট সেম বাদ দিয়ে দিলাম, তাহলে এটাতে কাটা যাচ্ছে। তাহলে কি থাকে দেখো তো, তোমার থাকতেছে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 3 এক্স স্কোয়ার। এখন এই যে এক্স স্কোয়ার এই পাশে যেটা আছে ওই পাশে যদি পাঠাই দিই দেখো, তাহলে কি হওয়া যাচ্ছে, এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 4 এক্স স্কোয়ার। সুতরাং এ সমান কি হচ্ছে তোমার 2x। তার মানে বিস্তার কত হবে তোমার 2x। এক্স এর মান কত পাইছি আমরা, ওই 2 না, তাহলে এটা কত হচ্ছে তোমার 2 × 2, তার মানে এক্স এর মানটা হচ্ছে তোমার 4 সেন্টিমিটার। বুঝছো? আশা করি তোমার প্রশ্ন সলভের সাথে সাথে এই যে কনসেপ্টটা আছে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, দেন পরের মাত্রা দেখি আমরা। ওকে, দেখো এটা কি বলা হয়েছে, একটু আগে বলছিলাম না তোমার যে ব্যবকলন সমীকরণ ছিল কি, এই যে তোমার যে ব্যবকলন সমীকরণটা ছিল এইখানে তোমার আমরা একটা জিনিস কি খেয়াল করছিলাম, যে এইখানে তোমার দেখো সহগটা কত ছিল,
তোমার ডাবল অন্তরীকরণের সাথে সহগটা কত ছিল? অলওয়েজ কিন্তু 1 ছিল। এইখানে দেখো সহগটা তোমার যদি অন, তার মানে কি এইখানে আমার অনটা কি মাস্ট লাগবে, যে কোনোভাবে হচ্ছে আমাদের অন লাগবে। তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কি আছে তোমার দেখো তো, এখানে আসলে কি আছে, সহগটা 6 আছে। এখন এই 6কে যদি আমি অন করতে যাই কী করতে পারি, 6 দ্বারা ভাগ করে দিই, সিম্পল না? দেখো তো ওইখানে দেখো কি আছে, 6 দেন হচ্ছে তোমার সরি কত হচ্ছে 150, দেন হচ্ছে এক্স ইকুয়াল হচ্ছে তোমার 0। একটা জিনিস খেয়াল করো তো, একটা জিনিস জাস্ট খেয়াল করো, এই যে তোমার 6টাকে আমাদের বাদ দেওয়া লাগবে, তার মানে কি 6 দ্বারা হচ্ছে ভাগ করে দিই, 6 দ্বারা যদি ভাগ করে দেওয়া হতো কী থাকে, 6 দ্বারা যদি ভাগ করে দিই আমরা তাহলে কী থাকে, 150কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো কত হয় দেখো, তুমি এটাকে হচ্ছে 3 দ্বারা কাটলাম 2 থাকে, এটাকে যদি 3 দ্বারা কাটি 5 থাকে, তাহলে কত থাকে 50, 2 দ্বারা কাটো আবার 25 থাকে। তার মানে কী পাচ্ছি আমরা, 25x ইকুয়াল হচ্ছে তোমার 0। এখানে কি আসলে x আছে নাকি t ছিল, একটু দাঁড়াও আমি একটু দেখে নিই, দাঁড়াও হ্যাঁ x ছিল, ওকে। দেখো তো তুমি এখন এই পার্টটা যদি তুমি, এই পার্টটাকে যদি তুমি ওমেগা ধরো, এই পার্টটা তাহলে ওমেগা স্কোয়ার, ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত তোমার 25 না ওমেগা স্কোয়ার। কিন্তু তুমি ওমেগার মানটা বের করতে চাও তাহলে কি হচ্ছে √25 যদি করো দেন কত পাচ্ছ তুমি 5, এইটাই অ্যান্সার। দেখো আছে কিনা, খ নম্বরটা কিন্তু আছে। এই যে একটা টপিক আছে, এই টপিক থেকে তোমার হিউজ প্রশ্ন আসে, জাস্ট এই যে তোমার ওমেগা বের করার এইটা প্রচুর আসে, এইটা হচ্ছে তোমার 3 স্টারের একটা টপিক, বুঝছো? এইটা একটু গুরুত্ব দিয়ে পড়ো। পরেরটা দেখো কি বলা হয়েছে, সরল দোল গতিসম্পন্ন একটি কণার বিস্তার দেওয়া আছে এবং কম্পাঙ্ক তোমার হচ্ছে দেওয়া আছে। দেখো কি দেওয়া আছে, তোমার বিস্তার অর্থাৎ এর মানটা দেওয়া আছে কত 0.02 সেন্টিমিটার, সরি মিটার, ওকে। দেন কম্পাঙ্ক দেওয়া আছে 2. অর্থাৎ এফ ইকুয়াল হচ্ছে দেওয়া আছে তোমার 2.5 হার্টজ। এইটাকে কিন্তু আমরা কি করতে পারি, 2.5 হার্টজ যেটা আছে এটাকে কিন্তু আবার 1/t লিখতে পারি, বা 1/t ইকুয়াল হচ্ছে তোমার কি 2.5 হার্টজ, ওকে লিখলাম থাক। দেন সর্বোচ্চ দ্রুতি কত, সর্বোচ্চ দ্রুতি বলতে এখানে কি বোঝানো হয়েছে তোমার, বি ম্যাক্সটা বোঝানো হয়েছে না, বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার কোন, দেখো বি সমান কত আসলে, বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার কি ছিল এ ওমেগা। দেন দেখো তো তুমি এই টি এর সাথে ওমেগার একটা সম্পর্ক আছে না, টি এর সাথে ওমেগার একটা সম্পর্ক আছে না, দেখো তো আমরা কি জানি ওমেগা সমান কি 2π/t, তোমার 2π/t এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে না? এইটা যদি জানো দেখো তো আমাদের কি লাগবে, দেখো বি ম্যাক্স আমাদের লাগবে, দেখো বি ম্যাক্স ইকুয়াল আমরা কি জানি এ ওমেগা, দেখো এ এর মানটা কিন্তু আমি অলরেডি জানি, জাস্ট কি লাগবে ওমেগার মানটা বের করা লাগবে। দেন হচ্ছে এর মানটা আমরা জানি, সো এখানে থাক, দেন হচ্ছে এখানে 2π/t থাকে, দেখো তাহলে কি লিখতে পারি a ইন্টু 2π ইন্টু 1/t, দেখো 1/t এর একটা মান দেওয়া আছে কত, এর মানটা কত এখানে তোমার দেখো তো 0.02 ইন্টু 2π ইন্টু তোমার 1/t এর মানটা কত, 1/t এর মানটা কত পাইছি, এই যে আমরা 2.5 বসাই দিলাম, ওকে সমস্যা নেই। তাহলে দেখো তো এইটা তোমার কত হয়, দেখো তুমি জাস্ট এইখানে 0.02 ইন্টু 2 ইন্টু 3.1416 ইন্টু কত 2.5 আর হচ্ছে 2 যদি গুণ করি আমরা সিম্পলি কত হয় 5 ইন্টু 0.2 যেটা আছে এটাকে আমরা কি লিখতে পারি 2/100 কিন্তু লিখতে পারি, ঠিক আছে না? এটাকে আমি কি করলাম, এটাকে হচ্ছে 100 দ্বারা গুণ করে দিছি, এটাকে 100 দ্বারা ভাগ করে দিছি, যাতে হচ্ছে উপর নিচে তোমার সেম জিনিসটা থাকে। তাহলে এখানে কী থাকছে 3.1416, তুমি জাস্ট 5 দুগুণে কত হয় 10 হয়, ঠিক আছে না? ওকে আমি হচ্ছে এই সাইডে লিখি, ঠিক আছে? দেখো এর পাশে কত হয় 5, তোমার এইটা দ্বারা যদি কাটো তাহলে কত থাকে 20 থাকে, তার মানে কি 2/2, তার মানে কি 1/10 ইন্টু তোমার 3.1416, তাহলে তুমি 3.1416কে যদি 10 দ্বারা ভাগ করো তাহলে কত হয় 0.3
অন 4 অন 6 এরকম কোনো অপশন আছে কি? 3 নাম্বারটা দেখো, এই যে এই অপশনটা গ নাম্বারটা দেখছো কি? একটু লড়ে গেছে। ওকে ঠিক আছে, এইটা বুঝছো কিনা একটু জানো আমাকে। ওকে দেখো এইটি কিন্তু তাহলে অ্যান্সার হবে। একটু নড়ে গেছিলো ক্যামেরা, এর জন্য আর কি। একটু দেখো পরেরটা, দেখো একটি তারের ভিতর দিয়ে সাইনোসাইডাল তরঙ্গ প্রবাহিত হচ্ছে। তারের কণার সর্বোচ্চ দ্রুতি, তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক হলে ওই কণার দ্রুতি হলো, সর্বোচ্চ দ্রুতি তোমার বি, ধরো এস, বিএস। দেন তারের একটি কণার সরণ সর্বোচ্চ সরণের অর্ধেক। একটি কণার সরণ তার মানে কি? তোমার যে সরণটা দেওয়া আছে এখানে, ওই সরণটা আসলে কি তোমার সরণ, অর্থাৎ এক্স ইকুয়াল হচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা? এক্স ইকুয়াল পাচ্ছি হচ্ছে তোমার a/2। দেন তোমার হচ্ছে সর্বোচ্চ দ্রুতি, অর্থাৎ বি ম্যাক্স বা ওমেগা এ ইকুয়াল আমরা কি পাচ্ছি? তোমার হচ্ছে বিএস, এটা দেওয়া আছে। দেন ওই কণার দ্রুতি, তোমার জেনারেল যে দ্রুতিটা আছে, অর্থাৎ তোমার অর্ধেক হলে ওই কণার দ্রুতি কত? তুমি সিম্পলি যে বেগটা আছে, আমরা বেগ সিম্পলি বেগ সমান কী দেখছিলাম? দেখো বি সমান কী দেখছিলাম আমরা? এ, দেন কী ছিল তোমার, সরি, ওমেগা, দেন হচ্ছে তোমার a স্কোয়ার মাইনাস এক্স, এটা ছিল না এক্স স্কোয়ার। এইটা তো আমাদের সূত্র ছিল, ঠিক আছে না? এইটা আমাদের সিম্পল বেগের সূত্র ছিল। দেখো এইখানে আমরা এটা ইউজ করি, এইখানে আমাদের দেখো এইটা ইউজ করার ফলে কিন্তু আমরা এই দেখো এইখান থেকে আমরা কিন্তু ওমেগার মানটা বের করে ফেলতে পারি, বি ম্যাক্স যেটা দেওয়া আছে ওইখান থেকে। আগে হচ্ছে আমরা ওমেগার মানটা বের করি। আমি কিন্তু করতেছি যে ম্যাথগুলো, আমি জানি ধীরে ধীরে করতেছি, বাট তোমরা যখন করবা তোমাদের কিন্তু এত টাইম লাগবে না, ঠিক আছে না? এত টাইম কি লাগবে না। কিন্তু আমি কিন্তু নিজে তোমাদের ডেলিভারি করতেছি, যখন আমার থিঙ্ক করা লাগতেছে তুমি ব্যাপারটা বুঝতেছো কিনা। বাট তোমার তো এটা থিঙ্ক করা লাগবে না, টিচার বুঝতেছে কিনা। ওকে, দেন দেখো এখানে তোমার কি আছে? বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে কি দেওয়া আছে? ওমেগা এ, দেন হচ্ছে এইটা সমান কি বি তোমার বি এস। দেন হচ্ছে তুমি দেখো আবার এইখানে ওমেগা বি ম্যাক্স যেটা আছে, বি ম্যাক্সের একটা মান দেওয়া আছে না? বি ম্যাক্সের মানটা কত তোমার? বিএস। দেন হচ্ছে এইখান থেকে দেখো ওমেগাটা আমরা বের করব। দেখো ওমেগা সমান কি লিখতে পারি আমরা? হচ্ছে বি বিএস, দেন হচ্ছে তোমার এ, এর মানটা কত দেওয়া আছে তোমার? এর একটা মান থাক, এতটুকু পাইছি আমরা, এটা লিখি। দেন হচ্ছে তুমি দেখো তো বি যদি বের করতে চাই আমরা কি লিখব? ওমেগা, দেন হচ্ছে তোমার এ মাইনাস এ স্কোয়ার মাইনাস, ওকে, ওমেগার মানটা আমাদের কত? বিএস বাই এ। এইখানে দেখো এ স্কোয়ার, আর এটা কি হবে তোমার? a/2 স্কোয়ার। ওকে, সিম্পল লিখছি। দেন বিএস বাই এ থাকে, দেখো তো এইখানে তুমি যদি বর্গ করে দাও, উপরে a স্কোয়ার নিচে তোমার 4 থাকে, তাহলে কি হচ্ছে? 4a স্কোয়ার মাইনাস এ, নিচে তোমার 4। যদি উপর কটটায় বিএস বাই এ থাকে, এটাকে যদি লসাগু করি তোমার হচ্ছে √3a থাকে, √3a, নিচে তোমার 2। তাহলে আসলে অ্যান্সারটা আমার কী হচ্ছে? এই দেখো এই এ কাটা যাচ্ছে, তাহলে হচ্ছে তোমার √3bs/2। দেখো তো এরকম কোনো অ্যান্সার আছে কি? √3bs/2, এই যে খ নাম্বারটা মিলাই গেছে কিন্তু। এইটাই তোমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। বুঝতে পারছো কিনা? এটা কিন্তু তোমার এইটা হচ্ছে তোমার 9 হবে, আর ডাবি হচ্ছে 8-9 আসে একটা প্রশ্ন। ওকে, পরেরটা দেখি আমরা, ঠিক আছে? এই দেখো সেম একটা ম্যাথ কিন্তু অলরেডি করে ফেলছি আমরা, দেন কণিক কম্পাঙ্ক চাইছে, এটাকে 3 দ্বারা ভাগ করো। যদি আমরা 27কে 3 দ্বারা ভাগ করি কত হয়? 9। তাহলে হচ্ছে 9 কি ওমেগা স্কোয়ার। সুতরাং ওমেগা সমান কত হচ্ছে তোমার? 3। কোনটা অ্যান্সার? এই যে 3 রেড/সেকেন্ড। বুঝছো তো এগুলা? এটা কিন্তু একবার আমি বুঝাইছি। দেখো এই যে সেম জিনিস আবার আসছে, বাট এখানে দেখো তোমার এখানে কিন্তু তোমার সহগটা অনই আছে। যদি অন থাকে তার মানে কি তোমার ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এটা কিছু না, ঠিক আছে? ওমেগা স্কোয়ার হচ্ছে তোমার 25, তার হচ্ছে ওমেগা তোমার কত? 5। এটা অ্যান্সার কত? এই যে 5/সেকেন্ড। ওকে, একদম কিন্তু ইজি। তুমি কি একটা জিনিস খেয়াল করছো? ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসে মোটামুটি কিন্তু বেসিক থেকেই আসে। মানে তোমার যদি বেসিকগুলো জানা থাকে
তুমি ইজিলি এগুলো হচ্ছে কভার করে ফেলতে পারবা। পরেরটা দেখো, দেখো সরল সন্ধিত গতিতে চলমান একটি বস্তুর মোট শক্তি, তার মানে কি ই টোটাল, ই টোটালটা দেওয়া আছে। দেখো ই টোটাল যেটা আছে সেটা কি জানি, হাফ অফ কে এ স্কোয়ার ইকুয়াল কত দেওয়া আছে, ই। ওকে, সমস্যা নেই। দেন কম্পাঙ্গ হচ্ছে অপরিবর্তিত রেখে বিস্তার দ্বিগুণ, তার মানে কি ওমেগা যেটা ইনিশিয়াল ইকুয়াল হচ্ছে তোমার ওমেগা ফাইনাল, বাট তোমার এ ফাইনাল ইকুয়াল হচ্ছে এ বাই এর দ্বিগুণ। মানে আদি অবস্থায় তোমার বস্তুটার যে বিস্তার ছিল, এর বিস্তারকে পূর্বের কী করা হয়েছে, দ্বিগুণ করা হয়েছে। সরলসন্ধিত গতিতে চলমান বস্তুর মোট শক্তি কত হবে? দেখো তো ইনিশিয়াল যখন এ ছিল শক্তিটা কত ছিল, এইটা ছিল। দেন তুমি যদি এটাকে দ্বিগুণ করো, এ দ্বিগুণ করলে দেখো তো দ্বিগুণ করলে কি হয়, দেখো এ দ্বিগুণ করলে এ প্রাইমটা কি হচ্ছে 2a, সুতরাং ই সমান কি হচ্ছে হাফ অফ কে এ প্রাইম স্কোয়ার, দেন হচ্ছে হাফ, দেন কে এ প্রাইমটা কত 2a, দেন স্কোয়ার করলাম, তাহলে কি হচ্ছে হাফ ইন্টু কে ইন্টু 4a স্কোয়ার। ওকে, 4টাকে আমরা সামনে নিয়ে আসি, দেন হচ্ছে তোমার হাফ অফ কে এ স্কোয়ার, তার মানে কি লিখতে পারি 4 ইন্টু ই। দেখো কত গুণ হয়েছে, মোট শক্তির কত গুণ হবে, 4 গুণ। এখন যদি তুমি দেখো 4 গুণ হয়েছে না, 4 গুণ কিন্তু হয়েছে। এখন এটা কি তোমার হিসাব করা লাগবে, এত কিছু দরকার নাই ভাই, দরকার তো নাই। তুমি দেখো তো তোমার দুইটা সম্পর্ক, ইটি সমানুপাতিক এ স্কোয়ার না, তুমি যদি এটাকে দ্বিগুণ করো অটোমেটিক্যালি কী হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, তার মানে কি 4 গুণ। ওকে, পরেরটা দেখো, দেখো একটি বস্তুর সর্বোচ্চ বিস্তার দেওয়া আছে, কী কী দেওয়া আছে এটা একটু খেয়াল করো। একটা বস্তুর হচ্ছে তোমার ম্যাক্সিমাম এ দেওয়া আছে কত তোমার 5 মিটার, এবং 8 সেকেন্ড দোলনকালে, তার মানে কি তোমার পর্যায়কাল টি ইকুয়াল হচ্ছে দেওয়া আছে কত 8 সেকেন্ড। ওকে, সমস্যা নেই। বস্তুটির সর্বোচ্চ বেগ বের করতে বলা হয়েছে, তোমার বিটা বের করতে বলা হচ্ছে, বি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার কত হবে। তুমি একটা জিনিস দেখো তো ভাই, আমি কি জানি বি ম্যাক্স আসলে তুমি কি জানো, দেখো বি ম্যাক্স ইকুয়াল আমরা কি জানি, বি ম্যাক্স হচ্ছে তোমার এ ওমেগা এ। ওকে, ওমেগা এ আমরা জানি। দেন দেখো তো এ এর মানটা দেওয়া আছে না, দেওয়া আছে। দেন হচ্ছে তোমার এর মানটা আমরা বসাই কত 5 দেওয়া আছে। ওমেগা সমান আমরা কি লিখতে পারি 2π/t। দেখো তো টি এর মানটাও দেওয়া আছে আবার, 5 ইন্টু 2π ইন্টু 5 কাটা যাচ্ছে, তার মানে কি 2π, তার হচ্ছে 2 ইন্টু পাই। পাইয়ের মান কত 3.1416, আর যদি 3.1416কে গুণ করো সেটা কত হবে তোমার 6.2832, 6.283। এই যে কাছাকাছি অ্যান্সার হচ্ছে তোমার এইটা। একটু দেখো এটা বুঝছো কিনা একটু আমাকে জানাও, এটা বুঝছো কিনা একটু জানাও। ওকে, পরেরটা দেখি আমরা। ওয়েট দাঁড়াও, ও সরি, টি এর মানটা তো তোমার 5 না। এখন টি এর মানটা কত দেওয়া আছে 8 দেওয়া আছে, তার মানে কি এটা যদি কাটো তোমার 2 থাকে, সরি 4 থাকে, তার মানে কি 5 ইন্টু পাই, দেন হচ্ছে নিচে কত থাকে 4। দেখো পায়ের মান কি এক্স্যাক্টলি মোটামুটি কত তোমার, মোটামুটি কিন্তু থাক, এটা যাও। দেখো পায়ের মানটা আসলে কত তোমার 5 ইন্টু 3.1416, নিচে কত থাকে তোমার যদি 8কে কাটো 4 থাকে। দেন তুমি যদি 3 দ্বারা যদি 4কে কাটো কত থাকে, 3 দ্বারা যদি 4কে কাটো তোমার কত থাকে, 3 দ্বারা যদি তুমি 4কে কাটো 1-এর থেকে একটু বেশি থাকে না, 1-এর থেকে একটু বেশি থাকে। তার মানে কি যদি তুমি এইটা ক্যালকুলেশন করো, এটা কত সালে 9-10 যখন ইউজ করা, যখন আসলে তখন অলরেডি ক্যালকুলেটর ইউজ করে যেত, মানে প্যারা হইতো না। মানে এখানে দেখো দুইটা মান দিছে একদম কাছাকাছি না, তুমি যদি করো দেখো, তুমি দেখো একটু খেয়াল করো, 3×5 = 15 হয়, 15কে যদি 4 দ্বারা ভাগ করো কত হয়, 4 দ্বারা যদি 16কে ভাগ করো মোটামুটি 4-এর কাছাকাছি না, মোটামুটি 4-এর কাছে। তার মানে কি এই মানটা টেন্ডস টু 4 হবে, তার মানে 4-এর কাছাকাছি। 4-এর কাছাকাছি কোনটা আছে, যে এইটা ক নাম্বার, সুতরাং এইটা অ্যান্সার হবে। ওকে, দেখো এখন যে টাইপটা আছে সেটা হচ্ছে তোমাদের সরল দোলক। দেখো সরল দোলক সম্পর্কে তোমাদের আমি একটু ধারণা দিচ্ছি, একটু ধারণা দিব, জাস্ট বেসিক, একটু বেসিক, খুব
খুব বেশি দিব না, জাস্ট খালি বলবো কোথায় কি হয়। দেখো দেখো সরল দোলকের তোমার এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটাকে হচ্ছে তোমার সাম্য অবস্থা বলা হয়। এটাকে বলা হচ্ছে সাম্য অবস্থা। এই যে বিন্দুটা যেটা আছে মানে সর্বোচ্চ যত তোমার এদিকে নিতে পারো সেটাকে হচ্ছে তোমার ম্যাক্সিমাম বিস্তার বা হচ্ছে বিস্তার বিন্দু বলা হয়, বিস্তার বিন্দু। ওকে, এটাও তাহলে বিস্তার বিন্দু, মানে দুই দিকে তোমার কিন্তু বিস্তার হইতে পারে। এটাকে তোমার এ বলা হয়, আবার এটাকে আমরা হচ্ছে এক্স ম্যাক্সও বলতে পারি, কারণ তোমার স্মরণের সর্বোচ্চ বিন্দু। আবার এটাকে তোমার এ মাইনাস বলা হয়, দেন হচ্ছে কি আমরা এ এক্স ম্যাক্সও লিখতে পারি। দেখো এই যে পয়েন্টটা আছে, বস্তুটা যখন এইখান থেকে ছেড়ে দেওয়া হয়, যখন এইখানে আসে বস্তুটা বেগটা হচ্ছে সর্বোচ্চ হয়, কি হয় এর মধ্যে তোমার বি ম্যাক্স হয়, বি ম্যাক্স। আর বি ম্যাক্সটার মানটা কত তোমার, বি ম্যাক্স হচ্ছে ওমেগা এ। আর এইখানে তোমার হচ্ছে বস্তুটা ত্বরণ ম্যাক্সিমাম হয়, এ ম্যাক্সিমাম হয়, যেটা হচ্ছে তোমার ওমেগা স্কোয়ার এ। আর এই পাশেও জাস্ট তোমার হচ্ছে কি এ ম্যাক্স হয়, বাট এইখানে জাস্ট যেহেতু আমাদের বিস্তারটা ঋণাত্মক তার জন্য একটা মাইনাস হয়, ওমেগা স্কোয়ার এ। তা এইখানে দেখো তোমার এইটা তোমার হচ্ছে সর্বোচ্চ উচ্চতার বিন্দু, অর্থাৎ কি তোমার এইখানে টোটাল এনার্জিটা হচ্ছে কি বিভব শক্তি হবে, মানে কি এখানে ইপি ম্যাক্স হয়। আর ইপি ম্যাক্সটা কত, হাফ অফ এ এক্স স্কোয়ার। ওকে, হাফ অফ এ এক্স স্কোয়ার দিতে পারি, আবার এটা কিন্তু এ টোটালও লিখতে পারি আমরা। তার মানে এটাকে আবার কি লিখতে পারি আমরা, সরি ওমেগা এক্স স্কোয়ার আবার হচ্ছে হাফ অফ ওমেগা এ স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, যেহেতু ম্যাক্স তারপর নড়ে গেছে মনে হচ্ছে একটু 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 ওয়েট, এটা বারবার বেজে যাচ্ছে বুঝছো, এই জন্য আসলে। ওকে দেখো এগুলো লিখতে পারি। কারণ এইখানে দেখো আবার তোমার বি সরি যেহেতু বি ম্যাক্স, তার মানে কি এখানে গতিশক্তিটা ম্যাক্স হবে, তার মানে কি এখানে তোমার ইকে ম্যাক্স হবে। ইকে ম্যাক্স আমরা কি জানি, ইকে ম্যাক্স ইকুয়াল হচ্ছে আমরা কি দেখছি, হাফ অফ এ সরি হাফ অফ কে, এখানকে বল দেখছি, হ্যাঁ বল দেখছি, হাফ অফ কে সরি ওমেগা, ওইট এখন এখানে কে দেওয়া লাগবে, বল দিচ্ছি। দেখো এখানে তোমার ইপি ম্যাক্স ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ কে এক্স স্কোয়ার, বা হচ্ছে তোমার এখানে এক্স সমান কি ছিল, হাফ অফ কে এ স্কোয়ার। ওকে, এইখানে আবার তুমি এটাকে জাস্ট সিম্পলি সেমভাবে দেখো, তোমার ই কে ইকুয়াল হচ্ছে তোমার হাফ অফ তোমার কে এ স্কোয়ার মাইনাস কি ছিল তোমার এক্স স্কোয়ার। দেন দেখো তো এখানে সাম্য অবস্থায় আছে, সাম্য অবস্থা এক্সটা তোমার কি এক্স ইকুয়াল হচ্ছে তোমার জিরো, কারণ যেখানে আসছে ওইখানেই তো আছে। তার মানে এক্স যদি জিরো হয়, এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটাও কি হচ্ছে হাফ অফ কে এ স্কোয়ার হয়ে যাচ্ছে। এইখানে কোনটায় কোনটা ম্যাক্স পাইলাম কোনটা মিনিমাম পাইলাম, এই জিনিসগুলো হচ্ছে জাস্ট জরুরি। দেখো এইখানে আবার তোমার ইপি যেটা আছে, ইপিটা কিন্তু জিরো, কারণ এইখানে তোমার বিভব শক্তি যেটা আছে, উচ্চতা যেটা আছে সেটা কিন্তু তোমার একদম জিরো। এই পয়েন্টটায় দেখো তোমার বিভব শক্তি কিন্তু ম্যাক্সিমাম, বাট এইখানে যা বস্তুটা হচ্ছে স্থির হয়ে যায়, বেগটা হচ্ছে জিরো। এখানে বি হচ্ছে মিনিমাম, যেটা হচ্ছে তোমার জিরো। বি যদি মিনিমাম হয় সেখানে গতিশক্তিটা আসলে কি হবে, জিরো হবে। তার মানে কি ই কে ইকুয়াল হচ্ছে তোমার জিরো। দেন সেমভাবে এইখানেও তোমার বি মিনিমামটা হচ্ছে তোমার জিরো, দেন হচ্ছে তোমার ই মিনিমাম যেটা আছে সরি ই কে মিনিমাম হবে এখানে, যেটা হচ্ছে তোমার জিরো। এই পয়েন্টগুলো একটু আমাদের লাগবে, একটু আমাদের লাগবে। ওকে, একটু দেখে নাও। দেন পরে সরল দোলকের আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের। একটা জিনিস আবার একটু খেয়াল করো, এটাও আমাদের আসে আর কি, এই জন্য আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি। ওকে 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 দেখো এখন ধরো কোনো একটা বস্তু এরকম আছে, ঠিক আছে, সরল দোলকের একটা বস্তু যেটার হচ্ছে দৈর্ঘ্য এল, এল এটাও এল এটাও এল।
তখন এখানে একটা থেটা দেওয়া আছে, ধরো থেটা কোনো বস্তুটা দুলতেছে, এখানে এলটা দেওয়া আছে, তোমার এইখানে কোনো ক্রমে এইটা ধরো দেওয়া আছে এক্স, তোমাকে বলা হবে বস্তুর এইখানে তোমার যেটা বের করতে বলা হবে, ধরো মোস্ট অফ দ্য কেসে তোমার এই এইচটা লাগবে, এইচটা আমরা কীভাবে বের করতে পারি দেখো তো। এইখানে আমরা কী লিখতে পারি, এতটুকু আমরা কী লিখতে পারি, কস এল কস থেটা, এই এতটুকু তুমি কী লিখতে পারো, এল কস থেটা এতটুকু, ঠিক আছে না। এতটুকু যদি এল কস থেটা হয় তাহলে এই এইচটা কত, এইচটা আমাদের মাঝখানে, এইচটা তাহলে কত হচ্ছে আমাদের এল মাইনাস এল কস থেটা আর কি। এইটা জাস্ট একটু মনে রাখো, এটা আমাদের লাগবে। দেন এইখানে তুমি হচ্ছে ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করতে পারো, দেন এই সুকাল কি লিখতে পারো, এর একটা কমন নিলে দেন অন মাইনাস কস থেটা, দেন অন মাইনাস কস থেটা ইকুয়াল টু কত জানো তোমরা ত্রিকোণমিতির, ওইগুলোই আমি অত ডিটেল যাচ্ছি না, জাস্ট করে এতটুকু তোমাকে দেখাই দিয়ে যাচ্ছি যে এইচটা আমাদের বের করতে বলে। দেখো দেখো এইটা আসলে কি বলছে, দেখো তোমার একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে, এর তুমি দেখো তো সরল দোলকের ক্ষেত্রে তোমার টাইমটা আসলে কি ছিল, সরল দোলকের তোমার দেখো টি সমান কি জানি 2 পাই LG, সরল দোলকের ক্ষেত্রে এটা কিন্তু আমরা সবাই জানি 2 পাই LG, ওকে এটা জানি যেহেতু, সো একটু পরের ব্যাপারটা দেখো। দেখো এখানে তোমার একটি সরল দোলকের দোলনকাল 50% বাড়াতে হবে, তার মানে কি একটা বস্তুর টাইম সমান টি সমান ধরো টি দেওয়া আছে, ঠিক আছে, তুমি টাইমটা 50% বাড়াইবা, তার মানে কি তোমার টি প্রাইমটা কী হবে, টি বাড়াইবে কিন্তু, তার মানে কি তোমার টি প্লাস কত পার্সেন্ট বাড়াইবা, ওইটার 50%, তার মানে কি টি এর 50%, টি এর 50%, টি এর 50% মানে কি 50/100, তার মানে কি টি প্লাস 50/100 আমি জানি খুব বেশি ডিটেলস আমি বোঝাচ্ছি, যেগুলো হচ্ছে হ্যাঁ 7-8 পোলাপানে পড়াশোনা, যার পরেও তোমার এটা হচ্ছে 1.5T হবে, ঠিক আছে না, টি প্রাইম। তুমি দেখো তাহলে লেখো তো এইখানে তুমি কার্যকর দৈর্ঘ্যের পরিমাণ কত হবে বলা হয়েছে, তোমার কত পার্সেন্ট আসলে বাড়াতে হবে এইটা বলা হয়েছে। দেন দেখো তো তুমি টি প্রাইম কী পাইছো, টি প্রাইম সমান কী পাইছো তুমি 1.5T, ওকে। দেন এইখানে তুমি টি এর সাথে এল এর যে সম্পর্কটা আছে, দেখো টি সমানুপাতিক √L, তার মানে কি T1 L1 ইকুয়াল হচ্ছে তোমার T2 L2 লিখতে পারি। তার মানে কি আমাদের কি কোনটা লাগবে, L2 লাগবে, তার মানে কি আমাদের L2টাকে এই পাশে নিয়ে আসি, L2 দেন হচ্ছে L1, দুটোর উপর একটা রুট আছে, দেন হচ্ছে তোমার T2 বাই হচ্ছে T1, দেন L2 ইকুয়াল হচ্ছে তোমার T2, দেন হচ্ছে তোমার T1, দেন স্কোয়ার করো, এটা কত হচ্ছে 1.5 আছে, তার মানে কি এই যে এইটি আর ওইটি কাটা যাবে, 1.5 অর্থাৎ 15 যদি করো তোমার কত হয় 2.25, অর্থাৎ 225 হয়, 225 থেকে মানে 2.25 থেকে যদি তুমি 1 বাদ দাও তাহলে কত থাকে দেখো তো, এটা থাক। দেন হচ্ছে তুমি ডেল এল যদি বের করতে দাও তাহলে মানে কি এল প্রাইম মাইনাস যদি এল করো তাহলে হচ্ছে 2.25L মাইনাস 1L, তার মানে হচ্ছে 1.25L, তার মানে এটাকে যদি 100 দ্বারা ভাগ করো গুণ করো তাহলে হচ্ছে 125 হচ্ছে, তার মানে এটা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, 125% এল বৃদ্ধি করলে, দৈর্ঘ্য বৃদ্ধি করলে এর পর্যায়কাল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে, 50% বৃদ্ধি পাবে, বুঝছো, আশা করি বুঝছো। পরেরটা দেখো দেখো এইখানে কি বলা হয়েছে, দেখো একটা সরল দোলকের বিস্তার হচ্ছে দ্বিগুণ করা হয়, তাহলে পর্যায়কাল কত হবে, দেখো তো একটা সরল দোলকের তোমার টি সমান কি ছিল 2 LG, এইখানে কি কোনোভাবে আমাদের বিস্তারটা রিলেটেড আছে, কোনোভাবে সম্পর্কিত না, তার মানে কি তোমার বিস্তারটা তুমি যত বড় করো যত ছোট করো তোমার এর পর্যায়কাল কি হবে না, চেঞ্জ হবে না, সুতরাং অপরিবর্তিত থাকবে, কি হবে অপরিবর্তিত। পরেরটা দেখো, দেখো পৃথিবী পৃষ্ঠে এর মানটা দেওয়া আছে, তার মানে কি পৃথিবীতে তোমার অভিকর্ষ ত্বরণ G সেটা তোমার 9.8 আমরা সবাই জানি, সেটা কি তোমার m/s²। একটি সরল দোলক ঘড়ি সঠিক সময় দেয়, ওকে সঠিক সময় দিল, দেন ঘড়িটির চন্দ্র পৃষ্ঠে নিয়ে যাওয়া হলো, তার মানে কি তোমার যখন চাঁদে নেওয়া হলো G যেটা হলো সেটা হচ্ছে তোমার 1.6 m/s²।
দেন পৃথিবী পৃষ্ঠে 1 ঘন্টার সময় চন্দ্রপৃষ্ঠ হবে কত? তার মানে কি তোমার টি এর যে ব্যাপারটা আছে আমরা কি জানি দেখো তো, তোমার পৃথিবী পৃষ্ঠের এত সময় মানে তোমার টি অফ ই যেটা দেওয়া আছে তোমার অন আওয়ার্স, তোমার কি টি অফ এম ইকুয়াল হচ্ছে কত এটা বের করতে বলা হয়েছে, ঠিক আছে না? তুমি একটা জিনিস খেয়াল করো তো, আমরা কি দেখছিলাম একটু আগে, কি দেখছি দেখো তো, একটু আগে আমরা কি দেখছি দেখো, পর্যায়কালে আমরা কি দেখছি দেখো, পর্যায়কালে আমরা জানি হচ্ছে টি সমান হচ্ছে 2 L দেন হচ্ছে জি। তাহলে তোমার দেখো তো এখানে আমরা কি লিখতে পারি, টি সমানুপাতিক 1/g √g, সঠিক তো নাকি? লিখতে তো পারি। দেখো এইটা যদি আমরা লিখতে পারি দেন আমরা কি করতে পারি, টি সমানুপাতিক অন দেন হচ্ছে তোমার √g যদি লিখতে পারি, তার মানে আমরা কি লিখতে পারি দেখো তো, এইটা মানে টি অন √g1 ইকুয়াল হচ্ছে তোমার কি T2 √g2 লিখতে পারি। আমাদের দেখো তো কী চাইছে, চন্দ্রপৃষ্ঠের। এখানে তাহলে আমরা ই দিলাম, এইটা ই দিলাম, এটা এম দিলাম, এটা হচ্ছে এম দিলাম, আমাদের কী লাগবে, টি এমটা লাগবে। তাহলে হচ্ছে টি এমটা আমি ওই পাশে রাখি, তাহলে হচ্ছে তোমার টি এম, এই পাশে হচ্ছে টি ইটা ওই পাশে পাঠাই দিলাম। তাহলে দেখো তোমার তাহলে জি অফ ই দেন হচ্ছে নিচে আবার কি জি অফ এমটা চলে আসছে। ওকে, এইটাকে আমি একটু বাম সাইডে নিয়ে এটা হচ্ছে সলভ করি। দেখো টি অফ এমটা আমাদের লাগবে, টি অফ এম ইকুয়াল হচ্ছে তোমার কী থাকে, রুট জি অফ ই দেন হচ্ছে তোমার জি অফ এম ইন্টু টি অফ ই। টি অফ ই এর মানটা তোমার অন আওয়ার্স, কোনো প্যারা নাই, অনকে গুণ করলে তো ওই সংখ্যাটাই থাকবে। সো তোমার টি অফ ই এর মান কত, 9.8, এটা কত দেওয়া আছে দেখো তো 1.6। ওকে, 1.6, ওকে, দেন ইন্টু হচ্ছে তোমার অন। এখন হচ্ছে তোমার 96কে যদি তুমি 16 দ্বারা ভাগ করো তাহলে কত হয়, 16 32, দেখো 16 32 হয়, দেন 3 16 কত হয় 48, 4 16 64, দেন আর একটা 16 যদি যোগ করো সাথে 80, 64 আর তোমার 16 হ্যাঁ 80 আর তোমার 96 হয়। তার মানে কি মোটামুটি 6-এর কাছাকাছি হবে। ও সরি, এখানে তো সলভ করে নেই, এখানে রেখে দিচ্ছে যে এইটা, সুতরাং এইটাই হচ্ছে অ্যান্সার হবে গ নাম্বারটা। ওকে, পরেরটা দেখো, এইটা কি বলছে একটু দেখো খেয়াল করে। দেখো মুক্তভাবে কোনো পরন্ত বস্তুর ত্বরণ জি নির্ণয় করতে গিয়ে একজন ছাত্র একটি সরল দোলকের দৈর্ঘ্য পরিবর্তন করে ভিন্ন ভিন্ন এর জন্য দোলনকাল টি পরিমাপ করলো। মানে একটা ছাত্র একটা হচ্ছে সিস্টেমে সরল দোলক দ্বারা বিভিন্ন জায়গায় হচ্ছে তোমার টি এর মানটা বের করছে। ওকে, এতটুকুই। দেন এবার সে টি বনাম এক্স অর্থাৎ একটা হচ্ছে তোমার গ্রাফ আঁকেছে, তোমার এখানে ওয়াই এই দিকে হচ্ছে তোমার টি স্কোয়ার আর এক্স এক্সিস বরাবর কি বনাম তোমার কি সে টি বনাম দাঁড়াও আমি একটু প্রশ্নটা একটু দেখা লাগবে, দাও কয় নাম্বারটা, 12 নাম্বারটা। টি বনাম এল হবে, এই যেটা এলই ছিল অবশ্য। টি বনাম এল এর একটা হচ্ছে গ্রাফ, একটা হচ্ছে ঢাল, দেন এইখানে টি ওকে টি বনাম এল এর একটা হচ্ছে তোমার কি করছে গ্রাফ আঁকছে, দেন এইখানে হচ্ছে তোমাকে ডাল বলা হয়েছে, ডালের মানটা হচ্ছে তোমার এস। দেখো তো তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি কি জানো দেখো তো, টি সমান কি জানো, টি সমান হচ্ছে 2πLg। দেন দেখো তো এই গ্রাফে এলটা কি আছে তোমার রুটের বাহিরে, মানে টিটা স্কোয়ার আছে, দেন বোথ পাশকে আমরা স্কোয়ার করি, তাহলে কী হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 4π² দেন LG। দেন এল বনাম হচ্ছে তোমার টি স্কোয়ারের গ্রাফ আঁকছি আমরা, দেখো তো তোমার কি হচ্ছে টি স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 4π²G দেন হচ্ছে এল। এইটা একটু খেয়াল করো ভাই, একটু ভালো করে খেয়াল করো। দেখো তো এই পার্টটা তোমার ঢাল না, এই পার্টটা তো ঢাল নাকি, আর এইখানে যদি ডাল হয় তার মানে কি এস সমান আমরা এইটা লিখতে পারি, তার মানে কি ডাল সমান এইটা লিখতে পারি, পারি কি না পারি। সুতরাং আমরা কি লিখতে পারি দেখো তো 4π² দেন নিচে কি আছে জি ইকুয়াল হচ্ছে তোমার এস, দেন জিটাকে ওই পাশে পাঠাও, তাহলে জি ইকুয়াল হচ্ছে তোমার 4π² দেন এস।
দেখো তো জি এর মানটা চাইছে না আমাদের, দেখো তো এই মানটা আছে কিনা জি এর, 4π²/s, খ নাম্বারটা মিলছে নাকি, মিলে গেছে কিন্তু। ওকে, এইটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, পরেরটা দেখো, একটি সরল দোলকের দৈর্ঘ্য অপরটির দ্বিগুণ আছে। তোমার দেখো দোলকের দৈর্ঘ্য, তার মানে কি এটা L1, অপরটি দ্বিগুণ মানে অপর যেটা আছে সেটা হচ্ছে তোমার L2 ধরা হয়েছে, মানে এখানে তোমার L1 ইকুয়াল হচ্ছে তোমার 2L যদি হয়, তাহলে L2 হচ্ছে তোমার L। দেন বলা হয়েছে তোমার দ্বিতীয় দোলকের হচ্ছে দোলনকাল, অর্থাৎ T2 হচ্ছে তোমার 3 সেকেন্ড, দেন T1টা হচ্ছে তোমার কত। এখানে কিন্তু কথার একটা মারপ্যাচ আছে, আমরা কিন্তু উল্টা বলে ফেলতে পারি, যার কারণে ম্যাথটা কিন্তু ভুল হতে পারে। আমি কিন্তু কনফিউশন হয়ে গেছিলাম। সো একটু কেয়ারনেস থাকো প্রশ্ন পড়ার ক্ষেত্রে। আমি তোমার হচ্ছে একটু কেয়ারলেসভাবে পড়ছিলাম প্রশ্নটা, আমি কিন্তু একটু মানে এলোমেলো হয়ে গেছিলাম। সো একটু জাস্ট এটা খেয়াল করো, দেখো টি সমান কী জানি আমরা 2π/Lg, তার মানে কি টি আর এল হচ্ছে সমানুপাতিক পরস্পর। তার মানে আমরা কী লিখতে পারি, L1 ইকুয়াল হচ্ছে তোমার T2L2। তার মানে কি আমাদের কী লাগবে, T1টা লাগবে, তাহলে T1 ইকুয়াল হচ্ছে কী লিখতে পারি, T2 ইন্টু দেন হচ্ছে L2, এখানে তো রুট আছে। ওকে, T2 এর মানটা কত 3 অ্যান্ড T1 এর মানটা কত তোমার 2, এটা হচ্ছে √2। আর √2 ইকুয়াল হচ্ছে কত তোমার, √2 ইকুয়াল কিন্তু 1.4 হয়, 1.4, তার অর্থাৎ 3 ইন্টু 1.4 যদি করো তোমার 3×4 = 12 হয়, 3×4 = 12, তোমার 2 থেকে হাতে আমার 1 থাকে, ঠিক আছে না, তার 4 হকে 4, 3×4 = 12, হাতে আমার 1 আছে, তার মানে কি 3 হকে 3 আগে 4, অর্থাৎ 4.2 সেকেন্ড। 4.2 সেকেন্ড আছে কি, হ্যাঁ 4.24 সেকেন্ড, এইটা হবে অ্যান্সার। আমি যদি উল্টাভাবে করতাম, আমি যেরকম থিঙ্ক করছিলাম, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার এইটা আসতো, মিলাও যাইতো, কিন্তু অ্যান্সারটা কিন্তু ভুল হইতো। তোমার হচ্ছে মনে হয়তো আমি তো ঠিক দিয়ে আসছি এক্সাম হলে, বুঝছো। সো একটু সেফ থাকা লাগবে প্রশ্ন পড়ার ক্ষেত্রে, এটা খেয়াল করো। ধরি দুটি সরল দোলক এ এবং বি। ওকে, দুটি সরল দোলক দেওয়া আছে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে তোমার বি। ওকে, একটা তোমার এ আর একটা হচ্ছে তোমার বি। ওকে, এ এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের অর্ধেক, মানে এ এর দৈর্ঘ্য বি এর দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে কি এখানে তোমার L/2 যদি হয়, আর এইটা L অফ বি যেটা আছে সেটা হচ্ছে L, ঠিক আছে। এর দোলনকাল দেওয়া আছে, টি হচ্ছে তোমার 3 সেকেন্ড, দেন বি এর দোলনকাল কত, টি হচ্ছে তোমার হট, সেম না 4.25, 4.24, একটু আগে যেটা করছি ওইটাই, কিন্তু একটু আগে যেটা করছি তুমি দেখছো ডাবিতে রিপিট হয় কিনা। একটা টাইপের কয়টা ম্যাথ করছি আমরা, 3টা থেকে 4টা করছি। সো এই টপিকটা তোমার কী করা লাগবে, খুব গুরুত্ব সহকারে পড়া লাগবে। ওকে, পরেরটা দেখো, পর্যায়কাল দ্বিগুণ করলে সরল দোলকের দৈর্ঘ্য কত গুণ বৃদ্ধি করতে হবে, 4 গুণ। অবশ্যই দেখো টি সমানুপাতিক কত তোমার L, তার মানে এইটাকে যদি তুমি দ্বিগুণ করতে চাও, এটাকে কি রুটের ভিতরে আছে, তার মানে কি তোমার ওই রুট, মানে এটাকে কত গুণ করছি আমরা, দ্বিগুণ করছি না, তাহলে তোমার রুটের ভেতরে যে সংখ্যাটা বসাইলে তোমার এই 2 আসবে ওইটা হবে। তুমি জাস্ট অপশনও টেস্ট করতে পারো। তাহলে এখানে দেখো তো কত বসালে আসে, 4 বসালে কত আসে, 2 আসে, তার মানে অ্যান্সারটা কী হবে তোমার 4 হবে। পরটা দেখো, একটি সরল দোলককে পৃথিবীর কেন্দ্রে নিয়ে গেলে ইহার দোলনকাল কত হবে। পৃথিবীর কেন্দ্রে জি এর মানটা কত, 0, তার মানে কি টি সমান কি 2πLg, এটা যদি 0 হয় তার মানে কি এটা হচ্ছে অসীম হবে, মানে ইনফিনিটি, তার মানে কি অ্যান্সারটা হচ্ছে ইনফিনিটি। পরেরটা দেখো, একটি সরল দোলকের দোলক পিণ্ডের সর্বোচ্চ ত্বরণ হয় কোন বিন্দুতে, এই বিন্দুতে। বিস্তারে দেখছিলাম না, এই যে আমরা এই যে একটু দেখছিলাম, একটু খেয়াল করো, এই যে এখানে দেখো, এখানে হচ্ছে এ ম্যাক্স ছিল আমাদের, ঠিক না, এ ম্যাক্স ছিল। ওকে, পরটা দেখো, কইরা ওকে, পরটা দেখো, এখন হচ্ছে তোমার স্প্রিং। দেখো স্প্রিং রিলেটেড আমার কিছু জিনিস আমার জানা লাগবে, আমরা হচ্ছে জাস্ট একটু বেসিকটা দিয়ে দিই, খুব বেশি কিছু দিব না, যেটা লাগবে ওইটা হচ্ছে আমি একটু জাস্ট তোমাদের স্প্রিং থেকে দিয়ে দিব। দেন ওই রিলেটেড যত প্রশ্ন আছে তুমি চাইলে একটু প্র্যাকটিস করে রাখতে পারো।
তুমি দেখো ডাবিতে যে প্রশ্নগুলো আসছে, একটু খেয়াল করছো কি তুমি, ডাবিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু মোটামুটি সেম ক্যাটাগরি থেকে বারবার আসতেছে। তুমি যদি একটু সচেতন হও, ওই টাইপগুলো একদম হচ্ছে বেসিক থেকে পড়তে পারবে না, একটু জাস্ট দেখে নিও। আমি কিন্তু মোটামুটি অনেক কিছু দেখাই দিচ্ছি, তারপরেও জাস্ট একটু তুমি দেখে নিও। দেখো দেখো স্প্রিং থেকে আমরা কি জানি, স্প্রিং যে প্রত্যয়নী বলটা আছে F-6 ছিল, এইখান থেকে তুমি x ছিল, দেন হচ্ছে তুমি এখানে m এ লিখতে পারো -6, এখানে তুমি কি লিখতে পারো a সমানুপাতিক -6। এগুলো তো সিম্পল ব্যাপার, এগুলো আমরা সবাই জানি, জাস্ট তোমাদের দেখা দিচ্ছি। একটু সরি, আমি এটা হচ্ছে একটু লক করে দিই। ওকে, দেখো এই জিনিসগুলো কিন্তু আমরা জানি সবাই, বাট এইখান থেকে আমাদের বেসিক কিছু ফর্মুলা চলে আসে। আমি এগুলো প্রমাণ দেখাবো না তোমাদের, জাস্ট খালি একদম দাব হচ্ছে দিয়ে দিব। দেখো এখানে কৃত কাজ W ইকুয়াল হচ্ছে তোমার কি ½ k(x²). যদি তোমার এখানে সরণটা হচ্ছে আদি থেকে শেষের দিকে যায়, সেক্ষেত্রে কি হয় ½ k(xf - xi). এখন একটা কথা হচ্ছে, তোমার একবার তোমার প্রত্যয়নী অপ্রত্যয়নী দুইটা ব্যাপার আছে। তুমি কি করবা, যে কোনো একটাকে f1 ধরবা, যেখানে একটাকে হচ্ছে f2 ধরবা। তুমি দেখবে পজিটিভ, দেখবা হচ্ছে তুমি কোন দিকতে হচ্ছে মানটা পজিটিভ আসে বা হচ্ছে নেগেটিভ আসে। তোমার সমস্যা নাই তুমি কোনটা ধরবা, তুমি অপশন দেখবা হচ্ছে এক টাইপের মান থাকে, হয় পজিটিভ হয় নেগেটিভ। সবসময় মেইন কথা হচ্ছে পজিটিভই থাকে তোমার। ওকে, সো প্যারা হবে না, জাস্ট এতটুকু অ্যাপ্লাই করলে হবে, এতটুকু। দেখো এক্ষেত্রে তোমার টি হচ্ছে তোমার 2 পাই হচ্ছে ই জি। এখানে ইটা কি তোমার স্প্রিং এর যে তোমার সরণ ঘটে, স্প্রিং এর সরণ বলে ভুল হবে, স্প্রিং এ তুমি সংকোচন বা প্রসারণ বলতে পারো, সংকোচন প্রসারণ। ঠিক আছে, এগুলো একটু দেখো। দেন দেখো তোমার স্প্রিং কাটাকাটির একটা ব্যাপার আছে, স্প্রিং সংযোগের ব্যাপার আছে, তুল্য স্প্রিং সংযোগ। দেখো স্প্রিং সংযোগে তুমি শ্রেণীতে সংযুক্ত করো, তোমার তুল্য যে স্প্রিং তুল্যাঙ্ক যেটা পাবা সেটা হচ্ছে তোমার রোধে জাস্ট বিপরীত। রোধে যেটা হচ্ছে সমান্তরালে যেটা ছিল সেটা হচ্ছে তোমার স্প্রিং এর ক্ষেত্রে শ্রেণীতে হবে। তার মানে কি 1/k(s) ইকুয়াল হচ্ছে তোমার 1/k1 প্লাস 1/k2 প্লাস 1/k3 ডট চলতেই থাকবে আর কি। দেখা হচ্ছে যদি সমান্তরাল হইতো সেক্ষেত্রে কি হইতো, সমান্তরালের ক্ষেত্রে হবে এটা s অর্থাৎ k অফ p ইকুয়াল হচ্ছে তোমার k1 প্লাস k2 প্লাস k3, এই আর কি এরকম চলতে থাকবে। তার হচ্ছে তোমার স্প্রিং কাটাকাটির ব্যাপার একটা আছে, স্প্রিং কাটাকাটি এটা একটু জরুরি। দেখো স্প্রিং কাটাকাটি, দেখো স্প্রিং কাটাকাটির এখানে যে ব্যাপারটা আছে, যদি তুমি স্প্রিং কাটো যে কোনো একটা দৈর্ঘ্য, আর একটা স্প্রিং ওই ধরো L1 K1 ইকুয়াল হচ্ছে তোমার L2 K2, এই জিনিসটা মেনে চলবে আর কি। মানে স্প্রিংটা যেমন ওই স্প্রিং কোনো একটা স্প্রিংয়ের যে স্প্রিং ধ্রুবকটা আছে ওইটা হচ্ছে তার দৈর্ঘ্যের কি ব্যস্তানুপাতিক আর কি। স্প্রিং দৈর্ঘ্য যত বেশি তার হচ্ছে স্প্রিং তুলনাঙ্ক তত ছোট হবে বা কম হবে। জাস্ট ওইটা থেকে এইটা আসছে আর কি। জাস্ট এইখানে এই ব্যাপারগুলো আমাদের লাগবে, জাস্ট একটু মাথায় রেখো। ওকে, পরেরটা দেখো কি বলা হয়েছে। দেখো এমবার একটি বস্তু একটি আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। এমবার একটা, ওকে আমি দেখি, এমবার একটি বস্তু আনুভূমিক স্প্রিং এর সাথে সংযুক্ত আছে। স্প্রিংটি এই পরিমাণ প্রসারিত করে ছেড়ে দেওয়া হলে এটি টি পর্যায়ে কাল নিয়ে ঘর্ষণহীন তলে স্পন্দিত হতে থাকলো। যদি বস্তুটির ভর 4 মিটার করা হয় তবে নতুন পর্যায়কাল কত হবে? কি বলা হয়েছে? ভর হচ্ছে 4 গুণ করা হয়েছে। দেখো স্প্রিং এর ক্ষেত্রে আমরা যে দেখছিলাম টি সমান কি 2 পাই ই কি ছিল জি,
এখানে তোমার আসলে কি পর্যায়কাল বরের সাথে হচ্ছে কোনো রকম সম্পর্কিত ছিল কিনা, এই উত্তরটা আমাকে বলো। পর্যায়কাল কি তোমার বরের সাথে সম্পর্কিত ছিল কিনা, এইটা আমাকে জাস্ট একটু বলো। পর্যায়কাল তোমার বরের সাথে সম্পর্কিত ছিল কিনা, এইটা একটু আমাকে বলো। এইখানে তুমি জাস্ট সূত্র দেখে বলতে পারো, তোমার কিন্তু অন্য কিছু দেখাও লাগবে না, বলো ছিল কিনা। দেখো দেখো এখানে হচ্ছে আরেকটা সূত্র আছে, তোমার টি হচ্ছে 2 পাই দেন হচ্ছে তোমার এম কে, এইটা বুঝছো। এটা কিন্তু তোমার কি দিতা, জাস্ট হচ্ছে টি ইউজ করতে না, ওই সূত্রটা যদি নাও জানা থাকতো, এই যে এটা কী করতো তোমরা, জাস্ট টি দিয়ে দিতা, বাট এইটা হবে না কিন্তু। তার কি 4m করা হয়েছে, বড় হচ্ছে 4m বলতে বস্তুর বরটা যখন এম ছিল, দেখো এম ভর পূর্বে হচ্ছে, পরে কী করা হয়েছে 4m, তাহলে কী হচ্ছে 2 পাই দেন হচ্ছে তোমার 4m বাই কি হচ্ছে তোমার নিচে কে। দেখো তো 4টাকে যদি করি আমরা, সামনে কি চলে আসে, 2 ইন্টু 2 পাই দেন হচ্ছে তোমার এম কে, তার মানে কত হচ্ছে তোমার 2 ইন্টু টি, তার মানে কি পূর্বের দ্বিগুণ হচ্ছে। অ্যান্সার কিন্তু এটা হবে না, অ্যান্সার হবে এইটা, বুঝছো, বুঝতে পারছো। ওকে, পর এখন হচ্ছে এই প্রশ্নটা একটু আমরা খেয়াল করি। দেখো তো এখানে কি বলা হয়েছে, দেখো একটি সরল দোলগতি সম্পন্ন বস্তুর অন্তরক সমীকরণটি লেখো। দেখো সরলগতি অন্তরক সমীকরণটা আমরা কি জানি, এইটা না, একটু আগে আমি লিখে দিয়েছিলাম না, আমি এখানে কিন্তু কি ছিল, এটা কি ছিল তোমার অন্তরীকরণ বা ব্যবকলন সমীকরণ, আমরা সবাই জানি। দেখো বলা হয়েছে, দেখাও যে এক্স ইকুয়াল হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস ফাই দেওয়া হচ্ছে, যাই হোক উক্ত সমীকরণের একটা সমাধান। ওকে, দেন এইটা থেকে আমি হচ্ছে ওইটা যাইতে পারবো। দেখো তো কি জানি, তো কী দেওয়া হচ্ছে তোমার এক্স ইকুয়াল হচ্ছে তাহলে এ সাইন, এটা দেওয়া আছে, এটাকে যদি একবার অন্তরীকরণ করি ডিএক্স বাই ডিটি, তাহলে কি হচ্ছে আমাদের এ ওমেগা কস প্লাস তোমার ফাই আছে, যেটা দেওয়া আছে আমরা ওইটা ইউজ করি, সমস্যা নেই। ওকে, যদি এটাকে আবার করি হচ্ছে এইটা পাচ্ছি আমরা, এইটার সময় আমরা কী পাচ্ছি, দেখো এই যে কস ইকুয়াল একটা মাইনাস আছে, এ ওমেগা স্কোয়ার দেন হচ্ছে তোমার সাইন ওমেগা টি প্লাস ফাই। ওকে, দেন দেখো তো তোমার এই যে দেখো ডি স্কোয়ার এক্স এইটার সমান কি মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ফাইভ। দেখো এই যে এই পার্টটার সমান তোমার কি, এই পার্টটার সমান তোমার এক্স না, এক্স। ওকে, তাহলে কি পাচ্ছি আমরা, দেখো তো তাহলে কি পাচ্ছি আমরা আসলে এক্স্যাক্টলি, এটা সমান কী লিখতে পারি, দেখো তো মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। সুতরাং দেখো তো আমরা আসলে ব্যবকলন সমীকরণ যেটা ওইটার সমান আসলে ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল হচ্ছে 0, দেখো তো মিলে গেছে কিনা। তার মানে কি তোমার এইটার সমান, তুমি জাস্ট বলতে পারো এটার সমান এইটার জাস্ট হচ্ছে একটা কি সমীকরণ আর কি, মানে উক্ত সমীকরণের একটা সমাধান এইটা আর কি। ওকে, এইটাই, এতটুকু দিলেই হবে, তোমার কিচ্ছু লেখা লাগবে না ডাইবিতে, তুমি এই ব্লা ব্লা বাংলা টাংলা কিচ্ছু লিখতে যাবে না, সময় নাই ভাই এত, তুমি টাইম কেন ওয়েস্ট করবা। পরটা দেখো, দেখো একটি বস্তু এ বিস্তারে স্পন্দিত হচ্ছে, বস্তুটির কোন অবস্থানে এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক হবে। ওকে, খেয়াল করো কি বলা হয়েছে, কি বলা হয়েছে, তো দেখো তুমি আমার 1 নম্বরটা যদি আমরা খেয়াল করতে যাই, কি কি বলা হয়েছে তোমার এ বিস্তারটা দেওয়া আছে, সর্বোচ্চ গতির অর্ধেক হবে তোমার হচ্ছে বিটা কি হবে, বি ইকুয়াল হচ্ছে তোমার বি ম্যাক্স বাই 2 কখন হবে, অর্থাৎ এই সময় তোমার এক্সট্রা কত, তার মানে কি এক্স বের করতে বলা হয়েছে। দেখো বি সমান আমরা কি জানি, আমরা কি জানি ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার ওমেগা এ, তার নিচে কী থাকে তোমার 2। ওকে, দেন আমি এই পার্টটাকে দেখো ওমেগা আমার দুই পাশ থেকে চলে যাচ্ছে, তখন কী থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার এ বাই 2। এখন আমি যদি বোধ পাশকে বর্গ করে দিই, দেন এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার কী থাকে এ স্কোয়ার বাই 4। ওকে, দেন হচ্ছে আমরা এক্সটাকে এক পাশে পাঠিয়ে দিলাম, এক্স ইকুয়াল হচ্ছে তাহলে কী থাকে এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিই, আর এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে কী থাকে দেখো এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 যদি করি তাহলে আমাদের কী থাকে 3 এ স্কোয়ার বাই 4, যেটা হচ্ছে তোমার যদি
ওয়েট, ও এখানে এক্স স্কোয়ার, তাহলে আমরা কি লিখতে পারি এক্স সমান, তাহলে কি লিখতে পারি এই যে স্কোয়ারটা ওই পাশে পাঠিয়ে দিলে ধর হচ্ছে তোমার √3a দেন হচ্ছে নিচে কী থাকে 2, এইটাই অ্যান্সার আর কি। এইটা হচ্ছে 1 নম্বর অ্যান্সার, যেটা কিন্তু 2.5 এর হাফ মানে 1.25 মার্কের জন্য। আবার 2 নাম্বার দেখো কি বলা হয়েছে তোমার, বিভব শক্তি এর গতিশক্তির অর্ধেক হবে। বিভব শক্তি আমরা কি দেখছিলাম, ইপি সমান কি দেখছিলাম হাফ অফ কে এক্স স্কোয়ার, আর ই কে সমান কি দেখছিলাম হাফ অফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এইগুলো দেখছিলাম না। ওকে, কি বলা হয়েছে তোমার বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তার মানে কি বিভব শক্তি গতিশক্তি, তাহলে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, তার মানে কি ই কে সমান হচ্ছে 2 ইপি। ওকে, তাহলে ই কে এর মানটা কত দেওয়া আছে দেখো তো, হাফ অফ কে এ স্কোয়ার মাইনাস কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2, দেন এখানে কি আছে হাফ অফ কে এক্স স্কোয়ার, এই পার্টটা আর এই পার্টটা বাদ দুই পাশ থেকে, দেন কী থাকে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2x স্কোয়ার। ওকে, দেন হচ্ছে দুই পাশকে আমরা বর্গ করে দিই, যেহেতু আমাদের এক্সের মানটা লাগবে। সরি, বর্গ করলে তো আবার সমস্যা হয়ে যায় না, সমস্যা হচ্ছে না, একটু সমস্যা তো মোটামুটি ওই পাশে পাঠাই দিই। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কী থাকে √2/x, না এইটাই থাকলো। দেন এক মিনিট, বিয়োগ শক্তি গতিশক্তি না, প্রশ্নটা ভুল হয়েছে, মোট শক্তির। দেখো এখানে প্রশ্নটা বলছিল, বুঝছো, এখানে প্রশ্নটা একটু বলছিল, খেয়াল করো আবার। ওকে, একটু দেখো 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 ই কে না, এখানে ই টোটাল বলছে। দেখো ই টোটালটা তাহলে কত আমরা জানি, হাফ অফ এ এক্স স্কোয়ার, সরি কে এ স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি, ই টি ইকুয়াল হচ্ছে তোমার 2EP। ওকে, দেন এই টোটালটা আমরা কত জানি, হাফ অফ কে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2 ইন্টু হাফ অফ কে এক্স স্কোয়ার। ওকে, সরি এক্স স্কোয়ার, এই পার্টটা বাদ। ওকে, তাহলে এ স্কোয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2 কত থাকে এক্স স্কোয়ার, দেন তোমার যদি এক্সটা বের করতে যাও তাহলে যদি ওই পাশে পাঠাই দাও 2 টাকা, তাহলে মানে কী থাকে এ স্কোয়ার বাই 2। সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে তোমার কী হচ্ছে a/√2, বুঝছো। এই যে দেখো একদম কিন্তু ইজি জিনিস আসে, ঠিক না, একদম কিন্তু নর্মাল জিনিসই আসে। বাট ওকে, পরের প্রশ্নটা আমরা দেখি কি বলা হয়েছে। দেখো এখানে কি বলছে তোমার, একটি বস্তু সরল দোল গতিতে এক্স ইকুয়াল হচ্ছে এত সমীকরণ অনুযায়ী দুলছে। ওকে, দুলুক সমস্যা নেই। দেন বস্তুর গতি কম্পাঙ্ক কত, কম্পাঙ্ক অর্থাৎ এফ এর মানটা বের করতে বলা হয়েছে। দেন টি ইকুয়াল হচ্ছে 2 সেকেন্ড সময়ে বস্তুটির বেগ এবং ত্বরণ নির্ণয় করতে হচ্ছে। ওকে, দেখি আমরা কম্পাঙ্কটা বের করে। দেখো এই সমীকরণটা একটু খেয়াল করো তো, এই সমীকরণে তুমি দেখো এই সমীকরণে তোমার এই যে এই পার্টটা ইকুয়াল হচ্ছে তোমার ওমেগা না। ওকে, এটা আমরা জানি, এটা লিখি, এটা কত পাইছি আমরা 6π। এটা সমান আমরা কী লিখতে পারি 2π/t ইকুয়াল হচ্ছে তোমার 6π। আবার দেখো তো 1/t ইকুয়াল আমরা কি জানি এফ জানি, যেটা আমাদের বের করা লাগবে কম্পাঙ্ক। 2π/f ইকুয়াল হচ্ছে তোমার 6π। আমি এক জায়গায় তোমাদের আমি বলছিলাম কৌণিক কম্পাঙ্ক হচ্ছে তোমার সরি কৌণিক বেগ ইকুয়াল হচ্ছে কম্পাঙ্ক বল, ওটা আসলে ভুল বলছিলাম, ওইটা হচ্ছে একটু কারেকশন করে নিও। কেন হচ্ছে তোমার এফ ইকুয়াল হচ্ছে তোমার কী ছিল 6 হচ্ছে তোমার এফ ইকুয়াল হচ্ছে তোমার কী হচ্ছে তাহলে 6 যদি আমরা 6π-কে 2π-কে ভাগ করলে তোমার হচ্ছে 3 হার্টজ হবে। এটা কি হচ্ছে তোমার এখানে কম্পাঙ্কর মানটা আমরা কত পাইছি 3 হার্টজ। ওকে, পরেরটা দেখি, দেখো বেগ বের করতে বলা হয়েছে। দেখো এক্স সমান কী দেওয়া আছে তোমার -6 cos 6πt + π। ওকে, একবার যদি অন্তরীকরণ করি তাহলে হচ্ছে বেগ পাবো আমরা, তার মানে কি থাকে এখানে সরি মাইনাস তো নাই, এখানে
যাই হোক একবার করলে তাহলে কি কসকে করলে মাইনাস সাইন আসে, তার মানে কি তোমার -6 ইন্টু এইটা দেখো এই পাশে এটাকে যদি অন্তরীকরণ করি তোমার কি আসবে এখানে 6 পাই কস কি হবে 6 পাই কস সরি সাইন হবে, কসকে করলে তো সাইন হবে, সাইন কত 6 পাই টি প্লাস টি। ওকে দেন দেখো তো তোমার এখানে কি বলেছে টি ইকুয়াল হচ্ছে তোমার দেখো টি ইকুয়াল তোমার 2 সেকেন্ড হলে দেখো তো দেন বিটা কত হয় দেখো -636 দেন হচ্ছে তোমার সাইন দেন 6 পাই ইন্টু 2 প্লাস পাই তাহলে কত হচ্ছে তোমার দেখো তো -36 দেন হচ্ছে সাইন 6 দুগুণে হচ্ছে 12 13 পাই। দেখো সাইন 13 পাই বা সাইন 180 ডিগ্রি এই মান এটার আসলে মান কত বলো, সাইন 180 ডিগ্রি মান কত, সাইন এক কথায় 180 ডিগ্রি যে অনুপাত আছে সবগুলো মান হচ্ছে সাইন কত হয় তোমার 0 হয়, তার মানে কি এখানে বি হচ্ছে তোমার 0 হবে। ওকে আবার দেখো তো এখানে আমরা যে বেগটা পাইছি এই বেগটা যেটা পাইছি এটাকে যদি আবার আমরা হচ্ছে অন্তরীকরণ করি আবার dx যদি করি তাহলে a পাবো, এটা কত হচ্ছে তোমার দেখো তো এক্স্যাক্টলি আমরা এইটা পাইছিলাম না তোমার মাইনাস দেখো তাহলে এখানে আমরা কি পাইছি b সমান পাইছি -36 হয়তো কেন ভুল করতেছি আজকে আমি সাইন তোমার 6 পাই প্লাস পাই। ওকে এইখানে যদি আমরা একবার অন্তরীকরণ করি তার মানে কি ত্বরণ পাবো, আমরা একবার অন্তরীকরণ করে ফেলি তাহলে দেখো তাহলে কি থাকে -36 ইন্টু এই যে 6 পাইটা আবার হবে এখানে একটা পাইও ছিল তোমার এখানে একটা পাইও ছিল এই যে এখানে। ওকে তাহলে আরেকটা এখানে পাই চলে আসবে মানে কি চলে আসবে 6 পাই দেন এটা কি হয়ে যাবে কস দেখা হচ্ছে তোমার 6 পাই প্লাস পাই। ওকে দেন দেখো তো তোমার যে মানটা আসবে সেটা কত হবে তোমার, যাই হোক তোমার -36 ইন্টু 6 পাই স্কোয়ার হচ্ছে কস 6 পাই প্লাস পাই তোমার 6 পাই টিটা দেন 6 পাই টি প্লাস পাই। ওকে এখন যদি তুমি টি সমান হচ্ছে তোমার 2 ইউজ করো তাহলে কি পাও তুমি দেখো তো -36 ইন্টু 6 পাই স্কোয়ার হচ্ছে কস 6 দুগুণে 12 আর একটা হচ্ছে তোমার 13 পাই। এই মান এইটার আসলে মান কত হয়, এইটার মান তোমার কত হবে দেখো তো কজ তোমার কজ যদি মাইনাসও আসে মানে যদি মাইনাসও থাকে সেটার মান আসলে কি হয় পজিটিভই কিন্তু হয়, কজ যদি তোমার নেগেটিভও থাকে সেটা কিন্তু তোমার পজিটিভ হয়, তার মানে কি তোমার এখানে এটা কত হয়ে যাচ্ছে তোমার 36কে যদি তুমি দেখো তো 36কে 6 দ্বারা গুণ করো 636-এর 6 হাতে আমার কত থাকে 3 3 6 18 আর হচ্ছে তোমার 21 216 আর কস তোমার হচ্ছে 0 ডিগ্রি মান কত, কস 180 ডিগ্রি মান কত তোমার তোমার কস 90 ডিগ্রি মান কত দেখো তো এটাকে আমি একটা কী বাই লিখতে পারি, এটা কি তুমি লিখতে পারো না 26 ইন্টু π/2 অর্থাৎ 90-এর যে গুণিতকগুলো আছে তার জন্য কসের মানটা কত তোমার মানে জোর গুণিতক যেগুলো আছে সেগুলোর জন্য এক্স্যাক্টলি কসের মান হচ্ছে তোমার 1 ডিগ্রি আর এক কথায় হচ্ছে তোমার যে তোমার পায়ের যে অনুপাতগুলো আছে তার জন্য কসের মান কত 1, তার মানে কি এটা কি হবে তোমার -2/6 পাই স্কোয়ার এখানে মাইনাস আছে আর কসের ক্ষেত্রে মাইনাসটা আসলে তোমার কিন্তু পজিটিভ হয়ে যায়, তার মানে এর মান কত হচ্ছে তোমার 216 পাই স্কোয়ার। বুঝছো এইটাই হচ্ছে তোমার অ্যান্সার দেন মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো, এটা বুঝতে একটু প্রবলেম হতে পারে, আমি আবার একটু রিক্যাপ করে দিই। দেখো আমরা জাস্ট হচ্ছে এখানে কী করছি কম্পাঙ্ক বের করছি বেগটা বের করছি দেন হচ্ছে বেগটাকে আবার অন্তরীকরণ করছি। ওকে দেন হচ্ছে আমরা কস সাইন পায়ের গুণিতকের যে মানগুলো আছে সেগুলো আমাদের কী হয় সিম্পল হচ্ছে 0 হয়, বাট কস পায়ের গুণিতকের যে মানগুলো আছে সেটা হচ্ছে আমাদের 1 হয়। এই দুইটা কথা মনে রাখলেই হবে তোমার। দেখো এই যে এখানে যে দুইটা কথা মনে রাখা সেটা হচ্ছে তোমার একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে তোমার সাইন n পাই ইকুয়াল হচ্ছে তোমার 0 দেন কস
এন পাই ইকুয়াল হচ্ছে তোমার 1। এইটা আমাদের জাস্ট একটু 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 মনে থাকলেই হবে, এই যে এইটা একটু মনে থাকলেই আমাদের হবে। ওকে, এইটা একটু আমাদের লাগবে আর কি। এইটাই জাস্ট করছি, দেন এখানে মান বসেছি, এখানে মান বসেছি, দেন হচ্ছে আমরা সাইন কজের পুরো টোটাল মানটা পেয়ে গেছি। আশা করি বুঝতে পারছো পুরো টোটালটা। এই কয়েকটা প্রশ্ন ছিল আমাদের বিগত বছরের ডাবিতে আসা। ওকে, আজকের মতো আমাদের পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটা মোটামুটি শেষ। পরের চ্যাপ্টারে আবার দেখা হবে তোমাদের সাথে আদর্শ দেশে।